তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রশ্ন করলেন সাহাবাদেরকে। তিনি সাহাবাদেরকে বললেন, সাহাবারা, এক ধরনের গাছ আছে যে গাছের পাতা কখনো ঝরে না। কি কখনো ঝরে না? এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো। হাদ্দিসুনি মাহিয়া, বলো তো এটা কোন গাছ? যখন বলছে কোন গাছ, সাহাবারা চলে গেছে অনেক দূরে। তারা মনে মনে ভাবছে এত সহজ প্রশ্ন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ হলে তার জিজ্ঞেস করবে না, নিশ্চয়ই আনকমন কোনো গাছ। খুঁজতে খুঁজতে সারা দুনিয়া খুঁজে ফেলতেছে সাহাবারা, কিন্তু ওনাদের নিজেদের জাতীয় গাছ, যেটা ঘরের পিছনে যে গাছের সারি সারি, যে গাছের ফল খেয়ে ওনারা জীবন ধারণ করেন, যেটা ওনাদের সমাজ রীতি ঐতিহ্য ট্রেডিশনের সাথে জড়িত, ওই গাছের নামে ভুলে গেছে, ওইটা মনে করতে পারতেছে। সবাই দূরে চলে গেছে। হাদিসে এসেছে ফাওয়াকা আন্না সুফি সাজারিল বাওয়াদি, দূর দূরান্তের গাছ নিয়ে ভাবতেছে, ভেবে ভেবে হয়রান, কেউ বলতে পারে না। তখন বাধ্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদেরকে বলে দেন যে ইয়া রাসূলুল্লাহ হাদ্দিসনা মাহিয়া, এটা কোন গাছ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা নাখলা, খেজুর গাছ। খেজুর গাছের পাতা পড়ে না, ডাল টেনেও ছেঁড়া যায় না, খুব কষ্ট। এটার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্তের ন্যায়। তাহলে কোনো সাহাবারা পারলেন না। পরবর্তীতে হাদিসের যিনি বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর তখন ছোট ছিলেন। বাড়িতে যাওয়ার পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে, বাবা, আব্বা, এটা যে খেজুর গাছ আমার কিন্তু মাথায় আসছিল। তোমার ফারুক বলেন, বলো কি, তোমার মাথায় আসছিল, তুমি বললে না কেন? উনি বলে নাই কারণ সিনিয়র সাহাবারা পারতেছে না, বাপ চাচারা কেউ পারে না, আমি ছোট মানুষ বইলে আবার কোন বিপদে পড়ি, বিনয়ী মানুষ, উনি আর বলেন নাই, লাজুকতাও কাজ করতেছিল। তোমার ফারুক বলেন, যদি আজকে তুমি এটার উত্তর নবীর সামনে দিতে পারতা, আমার বুকটা এত বড় হয়ে যেত নবীর সামনে। মানে লাল কপাল বিশিষ্ট উট পেলে আরবরা যত খুশি হয়, আজকে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম।